আপনি যদি মিনিমাম একটি পুঁজিতে একটি খুব সুন্দর এবং ডিমান্ডিং ব্যবসা শুরু করতে চান, যে ব্যবসাটি একবার শুরু করলে আর সারা জীবন চিন্তা নেই, তাহলে এই ইনফরমেটিভ ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে এমন একটি বিজনেস প্ল্যান দিতে চলেছি যে ব্যবসাটির চাহিদা গ্রাম থেকে শহর, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা ব্যবহার করে থাকি। ব্যবসাটি হচ্ছে খাতা বা নোটবুক তৈরি করার ব্যবসা। এই ব্যবসাটি আপনি খুবই কম পুঁজিতে শুরু করে প্রত্যেক মাসে 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। কারণ যে প্রোডাক্টস এর চাহিদা রয়েছে সেই প্রোডাক্টস বিক্রি করা খুবই সহজ। আর আপনার আশেপাশে খেয়াল করলে দেখবেন এই নোটবুকের কারখানা খুবই কম। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা প্রতিযোগিতায় আপনি এই স্বাধীন ব্যবসাটি শুরু করতে পারেন। তাই বন্ধুরা, কিভাবে এই ব্যবসাটি শুরু করবেন, কোথা থেকে মেশিন কিনবেন, কিভাবে নোটবুক বানাবেন, তার যাবতীয় তথ্য আমরা এই কোম্পানির ম্যাডামের মুখ থেকে জেনে নেব। নমস্কার, আমার নাম অঙ্কিতা। আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। তো আজকে আমি একটা নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আবারও চলে এসেছি আমাদের কোম্পানির তরফ থেকে। তো এই যে ব্যবসাটার কথা আমি আজকে বলবো, এটা কিন্তু আমাদের পুরো লাইফ টাইমের জন্য একটা পার্ট বলতে পারেন। সবার এটা প্রয়োজন লাগে প্রত্যেকটা জায়গাতে, স্কুল হোক, কলেজে হোক, কিংবা কোনো জায়গাতে হিসাব কিতাব করার জন্য, দোকানপাটে হোক, সব জায়গাতে কিন্তু এই জিনিসটা ভীষণ একটা প্রয়োজন। ছোটবেলার থেকে মানে অনেক বছর ধরে এই জিনিসটা চলে আসছে। এটা আমাদের একটা লাইফের পার্ট বলা গেলে হয়। তো সেইটা নিয়েই আজকে আমি কথা বলবো। আর অলরেডি মার্কেটে এটা কিন্তু অনেক বেশি ডিমান্ড, যেহেতু আমি বললাম যে লাইফের একটা পার্ট, অনেক বেশি প্রয়োজনীয় একটা জিনিস আছে। তো যেটা মানে ব্যবসাটা করে আপনারা খুব ভালো লাভবান হবেন, ব্যবসা ভালোভাবে করতে পারবেন, ভালো প্রফিট এটার জন্য দেখতে পাবেন। তো আজকে যে মেশিনটার কথা আমি বলবো, এটা হচ্ছে একটা নোটবুক তৈরি করার মেশিন, মানে খাতা তৈরি করার মেশিন। খাতা আমরা সবাই জানি যে লেখা পড়া সবাই করি আমরা, ঠিক আছে। আর লেখা পড়া জিনিসটা কিন্তু অনেক বছর ধরে এটা চলে আসছে। আর খাতা তৈরি মানে লেখার জন্য হোক কিংবা পড়াশোনার জন্য যে খাতা যে তৈরিগুলো হয়, ওই খাতা কিন্তু আমাদের সব জায়গাতেই প্রয়োজন হয়ে থাকে, শুধু স্কুল কলেজেস না, অফিস হোক কিংবা দোকান হোক কিংবা যাই যেখানেই আর কি লেখাপড়ার জিনিসটা হয়, সেই সব জায়গাতে কিন্তু আমাদের এই খাতাটা প্রয়োজন হয়েই থাকে। তো আজকে আমি ওইটার ব্যাপারেই কথা বলবো, যে খাতা তৈরি করবেন সেটার মেশিনটার ব্যাপারে আপনাকে আমি বলবো। তো আমি আগে খাতাগুলো দেখিয়ে দিই। আমাদের কাছে যে মেশিনগুলো রয়েছে, সেই মেশিনের দ্বারা কিন্তু আপনি দু ধরনের খাতাই তৈরি করতে পারবেন। বড়ও তৈরি করতে পারবেন, ছোট খাতাও তৈরি করতে পারবেন। আর একটা যেটা হয় A4 সাইজের খাতা, সেই সব ধরনের সাইজের খাতা কিন্তু আপনি তৈরি করতে পারবেন এই একটা মেশিনের দ্বারা। বিভিন্ন রকম ব্লেড হয় মেশিনটাকে ইউজ করার জন্য, বিভিন্ন রকম সাইজের খাতা তৈরি করার জন্য। তো আপনারা ব্লেড চেঞ্জ করে কিন্তু বিভিন্ন রকম সাইজের এরকম খাতা ঘরে বসে তৈরি করতে পারবেন, যেটার জন্য আপনার 3টা মেশিন লাগবে। ফার্স্ট হচ্ছে আপনার কাটিং মেশিন, স্টিচিং মেশিন আর ডাব প্রেস মেশিন। 3টা মেশিনই কিন্তু আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন। পুরো সেটআপটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। এটার মধ্যে আমি আপনাকে মেশিনটাও দেখিয়ে দেবো। তো এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাটিং মেশিন, মানে নোটবুক যে কাটিং হবে আমাকে আপনাকে বলছিলাম, ছোট হোক কিংবা বড়, এটা হচ্ছে সব থেকে বড় মেশিনটা। এটার মধ্যে আপনি সব রকম সাইজই কাটিং করতে পারবেন। এটা হচ্ছে পুরোটা কাটিং মেশিন। এর সাথে আরো স্টিচিং আর ডাব প্রেস মেশিনটাও আছে, আমি দেখাবো। এটা হচ্ছে স্টিচিং মেশিনটা, মানে খাতাটা যে স্টিচিং করবে আমি বলেছিলাম, এইটা হচ্ছে সেই মেশিন। এটার দ্বারা আপনি সব রকম খাতাই স্টিচিং করতে পারবেন। মানে আপনি ছোট খাতার জন্য মেশিন নিন বা বড় খাতা যাই হোক, সবটা কিন্তু এই মেশিনের দ্বারা স্টিচিং আপনার হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনাদের সেই ডাব প্রেস মেশিনটা, মানে যেটার মধ্যে আপনি খাতাটাকে রেখে প্রেস করে ওটা প্লেন বানিয়ে দিতে পারবেন, মানে ভালো গেটআপের জন্য। এটা হচ্ছে সেই ডাব প্রেস মেশিন। তো র মেটেরিয়ালস আপনার শুধু এই দিস্তাটা লাগবে, মানে এই যে পেজগুলো রয়েছে খাতা তৈরি করতে গেলে, এই যে আপনার পেজগুলো যেটা লাগে, এই যে দিস্তাগুলো, এগুলো আপনাকে নিয়ে নিতে হবে। এটা আর এই যে বোর্ডটা থাকে, মানে পেছনে যে বাইরে ফ্রন্টটা থাকে, এই কভার, এই দুটো জিনিস দিয়ে কিন্তু আপনি খাতা তৈরি করতে পারবেন। আর র মেটেরিয়াল কোথা থেকে পাবেন সেটা কিন্তু আমরাই এখান থেকে কন্ট্যাক্ট আপনাকে দিয়ে দেবো। আপনার যেদিকে লোকেশন থাকবে, আপনার লোকেশনের নিয়ারেস্ট যেটা আপনার পড়বে কাছাকাছির মধ্যে, সেই লোকেশন আমরা দিয়ে দেবো, নাম্বার আপনাকে আমরা প্রোভাইড করবো। সেই জায়গাতে আপনি কন্ট্যাক্ট করে কিন্তু 12 মাস র মেটেরিয়াল পেয়ে যাবেন। আর আপনি অনায়াসে কাজ করতে পারবেন, বিজনেস ভালো করে করতে পারবেন। প্রফিট কেমন হবে প্রত্যেক মাসে? প্রফিট বলতে গেলে ওইভাবে দেখুন, প্রফিটটা বলা যায় না এক্স্যাক্টলি, যেহেতু খাতা কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটির হয়। লো কোয়ালিটির হয়, মিডিয়াম কোয়ালিটির হয়, একটু হাই কোয়ালিটির হয়, ঠিক আছে। এবারে আপনি কত পিস্টারের খাতা বানাচ্ছেন, বড় বানাচ্ছেন না ছোট বানাচ্ছেন, বা আপনি যে মার্কেটে সেল করছেন সেটার কোন খাতাটার বেশি চাহিদা আছে, আপনি কি তৈরি করছেন, র মেটেরিয়ালস কত টাকায় কিনছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাইস থাকে, 1-2 টাকার বা 5 টাকার তো হেরফের মানে ওপর নিচে থাকে এরকম। তো প্রফিটটা সেইভাবে বলা যায় না, কারণ কি আপনার বিজনেসটা আপনি কিভাবে গ্রো করছেন সেটা আপনার উপরে নির্ভর করে। আপনি যেরকম ভাবে সেলিং করবেন, যেভাবে বিজনেসটা আপনি নিজের মতন করে গ্রো করবেন, সেইভাবে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট, ভালো একটা প্রফিট দেখতে পাবেন। আর আমি যেহেতু বললাম যে খাতা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের লাইফের, প্রত্যেকটা জায়গায় এটা চাহিদা আছে। তো এটার বিজনেস যদি আপনি করেন, তো অবশ্যই একটা ভালো প্রফিটের মুখ দেখতে পাবেন। যে সেটআপটা বসাতে গেলে স্পেস কেমন লাগবে?
তো আপনার মেশিনটা রাখার জন্য একটা 20x20 ঘর হলেই আপনি 3টে মেশিন রেখে কিন্তু চালাতে পারবেন। মানে ঘরটা যতটা বড় হবে তত আপনারও সুবিধা মেশিন অপারেট করতে, কারণ কি 3টে মেশিন চলবে, 3টে লোক রেখে আপনাকে কাজ করাতে হবে, প্লাস আপনার র মেটেরিয়ালও থাকবে, রেডি প্রোডাক্টও থাকবে, সবকিছু মিলিয়ে কিন্তু আপনাকে ওই ঘরটাকে সেই মতন ভাবে রেডি করতে হবে যাতে এই সমস্ত কাজ আপনি একটা ঘরের মধ্যে দিয়ে করতে পারেন। আর আমি যদি ইলেকট্রিসিটির কথা বলি, মেশিন ইলেকট্রিসিটিতে চলবে, আর ঘরের লাইনেই চলবে, মানে 220 লাইনেই কিন্তু মেশিনগুলোকে আপনি অপারেট করতে পারবেন, আপনাকে কোনো আলাদা করে লাইন নিতে হবে না, ঘরের লাইনেই আপনার চলবে। খাতা বানাতে গেলে কাজ জানা প্রয়োজন কি, নাকি যারা ফ্রেশার আছে বা নিউ আছে তারা করতে পারবে? দেখুন, খাতা তৈরি হোক কিংবা যে কোনো মেশিন অপারেট করতে গেলে নলেজ তো দরকার অবশ্যই আছে। সেক্ষেত্রে আমাদের কোম্পানি থেকে যখন আপনি যে কোনো মেশিন নিচ্ছেন, মানে নোটবুক হোক কিংবা আরো অন্যান্য, আমাদের কাছে অনেক মেশিনই রয়েছে, তো আপনি যাই মেশিন নেবেন আমাদের এখান থেকে কিন্তু টেকনিশিয়ান আমরা পাঠাই। টেকনিশিয়ান গিয়ে কিন্তু আপনার মেশিনটাকে ইনস্টল করে আপনাকে চালানো শিখিয়ে দিয়ে আসবে, যে কিভাবে আপনি মেশিনটাকে অপারেট করবেন, প্লাস আপনাকে প্রোডাকশনও কিন্তু বের করে দেখিয়ে আসবে। প্রোডাকশন ক্যাপাসিটি কেমন আছে? প্রোডাকশন ক্যাপাসিটি দেখুন, মেশিন আপনি সারা দিনও চালাতে পারেন কিংবা 8 ঘন্টাও চালাতে পারেন। ক্যাপাসিটি বলতে আপনি যেরকম ভাবে মেশিন চালাবেন, যতক্ষণ ধরে চালাবেন সেই অনুযায়ী কিন্তু আপনি প্রোডাকশন পেয়ে যাবেন। আচ্ছা, মেশিনের উপর গ্যারান্টি ওয়ারেন্টি কেমন আছে? মেশিনের উপরে 1 বছরের ওয়ারেন্টি আছে, 5 বছরের সার্ভিস ফ্রি আছে, টোটাল 6 বছরের সিকিউরিটি আছে মেশিনের উপরে, এবং আমরা প্রত্যেকটা মেশিনের উপরেই কিন্তু 6 বছরের সিকিউরিটি দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আপনার যদি কোনো ব্লেডের প্রয়োজন কিংবা মেশিনের কোনো অসুবিধা বা যদি সার্ভিসের দরকার হয়, সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা এখান থেকে লোক পাঠাবো। ট্রান্সপোর্টের সুবিধা আছে কি এখানে? অবশ্যই তাই, আমাদের অল ওভার ইন্ডিয়াতে মেশিন আমরা ডেলিভার করে থাকি, তো ট্রান্সপোর্টের সুবিধা অবশ্যই রয়েছে। আমাদের কোম্পানি থেকে গাড়ি আছে, আপনি যে কোনো জায়গাতে থাকুন আমরা সেই জায়গাতে মেশিন ডেলিভার করে দেবো, কোম্পানি থেকে আপনি গাড়ি পেয়ে যাবেন। প্রাইস কেমন আছে মেশিন? এবং প্রাইসটা ওইভাবে বলা যায় না, যেহেতু বিভিন্ন রকম কাটিং মেশিনটা রয়েছে, কাটিং মেশিনের ডিফারেন্স আছে। খাতা তৈরি, মানে ছোট খাতা তৈরি করার জন্য আলাদা ব্লেড ইউজ হয়, আলাদা মেশিন আছে, মিডিয়াম সাইজের আলাদা আছে, বড় মেশিন আবার মানে বড় খাতা তৈরি করার জন্য কিন্তু আলাদা মেশিন আছে। তো এইভাবে কিন্তু এই যে ব্লেডগুলো ছোট বড় আমি বলছি, মানে ছোট বড় খাতা তৈরি করার যে ব্যাপারটা, এইভাবে কিন্তু মেশিন কম বেশি রয়েছে, ঠিক আছে। এবার আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা মেশিন সাজেস্ট করবো, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে মেশিন বলবো, আর তখন প্রাইসটা বলে দেবো। আর মেশিনের ব্যাপারে যদি আরো কিছু ডিটেলস জানার থাকে বা প্রাইসের ব্যাপারে কিছু জানতে চান বা ডিসকাস করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কিংবা আমাদের কোম্পানিতেও ডাইরেক্ট আপনি ভিজিট করে আমাদের সাথে কথা বলতে পারেন। মেশিনও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, আপনি এসে মেশিনও ডাইরেক্ট দেখতে পাবেন। আচ্ছা, যদি কাস্টমার বা দর্শক বন্ধুরা আপনাদের কোম্পানিতে আসতে চায় সে কিভাবে আসবে? আমাদের অফিসটা হচ্ছে সোদপুর এবং মধ্যমগ্রামের একদম মাঝখানে। কেউ যদি শিয়ালদা হয়ে আসতে চায় তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরবেন, যে কোনো একটা লোকাল ট্রেন ধরে আপনি সোদপুর নামবেন, সোদপুর থেকে অটো করে মোড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে চলে আসবেন। আর কেউ যদি হাওড়া হয়ে আসতে চায়, হাওড়া থেকে L238 বাস ধরবেন, মধ্যমগ্রাম নামবেন, মধ্যমগ্রাম থেকে অটো করে মোড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে চলে আসবেন। আর রাস্তায় যদি কোনো রকম সমস্যা হয় কিংবা চিন্তায় অসুবিধা হয়, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমরা আপনাকে গাইড করে নিয়ে আসবো। আর আমাদের অফিস সব দিনই খোলা আছে, কোনোদিন বন্ধ নেই, সকাল 10টা থেকে 6টার মধ্যে আপনি আসতে পারেন। তো একটা ভিডিওর মাধ্যমে যতটা আমি পেরেছি আপনাকে মেশিনের সম্পর্কে বলেছি, মেশিনটা দেখালাম। তো এর বাইরেও অনেক রকম কোয়ারিজ থাকে বা থাকতে পারে আপনাদের মধ্যে, সেসব জানার জন্য বা মেশিন দেখার জন্য কিন্তু আপনাকে সরাসরি আমাদের কোম্পানিতে এসে ভিজিট করতে হবে। তো ভিডিওটা আমি বেশি আর বড় করছি না, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। নমস্কার।